আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন, গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই মুগ্ধতা। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সকলেরই মন কাড়ে। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন, আজকে আমি হাতে পাতা দই বানাচ্ছি। প্রচণ্ড গরম, এই গরমে একটু দই খেলে হয়তো স্বস্তি পাওয়া যেতে পারে। তো আমি প্রথমে দুধ চিনি দিয়ে দইগুলো জাল দিয়ে নিয়েছি। আর এগুলো অবশ্যই আমি মাটির পাতিলও পাতবো, কারণ মাটির পাতিলের দই সবচেয়ে ভালো লাগে। তো দইগুলো পাতার জন্য আমি দই বীজ দিয়েছি। বীজ মানে পুরনো দই এই দুধের সাথে অ্যাড করলে, যোগ করলেই দেখা যায় যে দইটা জমে সুন্দর হয়, এই জন্য এটাকে আমরা বীজ বলি। তো এই দইয়ের মধ্যে আমি তেমন কিছু মিশাবো না, একদম হাতে পাতা দই, খাঁটি দই। তো দেখেন, আমি দইগুলোকে পাতিলের মধ্যে, গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। গ্লাসগুলোতে 1 টাইমের গ্লাসে দইগুলো দিয়েছি, দুধগুলো দিয়েছি। আসলে দেখা যায় যে বাচ্চারা 1 টাইমের গ্লাসের দইগুলো খেতে বেশি পছন্দ করে। তো সেজন্য আমি আমার ছেলের জন্য 1 টাইমের গ্লাসও দুধ দিয়েছি, জানি এগুলো গ্লাসও দই বসে আর ও এগুলো খেতে পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন, আমি এখন সব কিছু দিয়ে ডেকে রেখেছিলাম। সারা রাত পরে সকালবেলা আমি দুধগুলো জমেছে কিনা দেখে নিচ্ছি। আসলে এগুলো ভালো করে ডেকে আমরা গায়ের মানুষ দেখা যায় যে কাঁথা কম্বল দিয়ে ডেকে রেখেছিলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে দইগুলো, দেখতেই পাচ্ছেন। একটু পড়তেছে না, তার মানে পুরো দইটাই জমে একেবারে সুন্দর বসে গেছে। তো এরকম করে গরমের মধ্যে দই খেলে দেখা যায় যে অনেক স্বস্তি লাগে, ঠান্ডা লাগে। এগুলো দিয়ে মাঠা তৈরি করতেও খুব ভালো লাগে। যেই গরম, এই গরমের মধ্যে দেখা যায় যে আইসক্রিম, দই এর কোনো তুলনা হয় না। আর এই দই দিয়ে আপনি ভাত খেতে পারবেন, পোলাও খেতে পারবেন, সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে খেতে। তো এটা আমি এর জন্য গরমের মধ্যে একটু বেশি করে বানিয়ে নিয়েছি। দেখা যায় যে কোনো সময় এটা খেলে একটু স্বস্তি লাগে, ঠান্ডা লাগে। তো আপনারা এভাবে দই বানাবেন। তো দইটা আমি একটু কেটে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর জমে গেছে, আর সুমিষ্ট দই। একটু মিষ্টি বেশি দিই আমি, কারণ বাচ্চারা দেখা যায় যে দইয়ের মধ্যে মিষ্টি না হলে আসলে খেতে পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছেন দইটা কি সুন্দর জমে গেছে, একটু ভেঙে পড়তেছে না বা কোনো ধরনের পানি ছাড়তেছে না। এত সুন্দর হয়েছে দইটা। দইটা আসলে আমি একা খাইনি, আরও অনেকের সাথে শেয়ার করে খেয়েছি। সকলেই অনেক পছন্দ করেছে, বলেছে দইটা অনেক ভালো লেগেছে, খেতে অনেক মজা হয়েছে। তো আজকে পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে আমার ভিডিওটি দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।